সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। নিগমানন্দ যুব সংগঠনে আমরা যখন আলোচনা করি তখন চরিত্র গঠন, ব্রহ্মচর্য সাধন, মনুষ্যত্ব উন্মেষক শিক্ষা ইত্যাদি বিষয় সম্পর্কিত আলোচনাগুলি প্রবল থাকে। আজকেও সেরকম একটি বিষয়ে আলোচনা করব। আমরা যে জীবন গঠনে ব্রতী হয়েছি বা জীবন গঠনে প্রয়াসী হয়েছি, তীব্রভাবে ব্রহ্মচর্য সাধনে নিজেদেরকে অগ্রসর করছি, এর মূল কারণ কি? এর কারণ হচ্ছে জগতে যারা যারা মহাপুরুষ রূপে খ্যাত হয়েছেন বা জগতে যারা যারা কীর্তি রেখে গেছেন, প্রত্যেকের জীবনচর্চাই তাদেরকে মহাপুরুষ করে তুলেছে। একজনের সঙ্গে আরেকজনের পার্থক্য তার জীবনচর্চায়। আমি জীবন কেমনভাবে কাটাই এইটার উপরই নির্ভর করছে আমি কেমন হব। মানুষ তো অভ্যাসের দাস, তাই মানুষ প্রতিনিয়ত যা যা অভ্যাস করে, যা যা আচরণ করে, সেইগুলোই তার প্রবণতা রূপে কিংবা তার চরিত্র রূপে তৈরি হয়। তাই মানুষকে প্রথম নিজেদের কাজে, চিন্তাতে সচেতন হতে হবে। আগে চিন্তা করলেই তো কাজ হয়। কাজে চিন্তাকে আগে স্বচ্ছ করতে হবে। আর সবথেকে বড় কথা যেটা, বড় বড় কথা বললেই তো সব কিছু হয় না। শঙ্করাচার্য বিবেক চূড়ামণি এমনটা বলছেন যে বাঘ বৈখরি শব্দ ঝরি শাস্ত্র ব্যাখ্যান কৌশলং বৈদুষ্যাম বিদুষম তদভুক্তয়ে নত মুক্তয়ে। অর্থাৎ কি না, বড় বড় কথা অনেকেই বলতে পারে, অনেক শাস্ত্র আলোচনা করতে পারে, অনেক বাঘ বিতণ্ডা করতে পারে, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। তাতে হয়তো ভোগ হতে পারে, কিছু অর্থকরী বৃত্তি উপার্জন করা যেতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে যে আধ্যাত্মিকতা তা কখনোই পাওয়া যায় না। তাই কেবলমাত্র বড় বড় কথা বললে নয়, নিজের জীবনকে কঠিনভাবে তৈরি করে দেখালে এমনটা হতে পারে। আমরা এমনটা তো দেখেছি যে খুব বড় বড় আলোচনা না করেও, খুব শাস্ত্র পাণ্ডিত্য না থেকেও অনেক মহাপুরুষ নিজেদের জীবন এমনভাবে তৈরি করেছেন যাকে আজ শত শত মানুষ আদর্শ করছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন আমরা জানি। সেই জন্য ঠাকুর, বিশেষ করে স্বামীজি, তাঁর যে ত্যাগী পুত্র, তাদেরকে বলতেন যে খুব একটা পড়াশোনা না করে নিজের জীবনটা ঠিকভাবে তৈরি করতে। স্বামী বিবেকানন্দের কথায় আমরা তাই পাই। অর্থাৎ আগে জীবন তৈরির আকাঙ্ক্ষাটাই বেশি করে রাখতে হবে। পড়াশোনা করে বিদ্যা অর্জন করলে অনেক সময় অহংকার হয়। কাজেই যেটা পড়া হলো বা যেটা জানা হলো সেইটা নিজের জীবনে প্রয়োগ করাই শেষ কথা। সেই রকম যে ব্যক্তিত্ব, সেই রকম যে চরিত্র, তিনি কিন্তু জগতে কোনো দাগ রেখে দিয়ে যেতে পারেন। আর আমাদের আদর্শ ঠিক ততখানি, আমরা যাতে আর 10 জনের আদর্শ হয়ে থাকতে পারি। আমাদের জীবনের প্রভাব, আমাদের জীবনের যে সুপ্রভাব, তা যেন অপর 10টা মানুষের উপর পড়ে তাদেরকে সৎ পথে পরিচালিত করে, তাদেরকে সৎ পথে নিয়ে যায়। এটাই আমাদের জীবন গঠন, চরিত্র গঠন, ব্রহ্মচর্য সাধনের মূল লক্ষ্য। আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, জগতের মঙ্গল যারা যারা করেছেন তারা কিন্তু কেউ প্রথম ভেবে বসাননি আমরা জগতের মঙ্গল করব। তারা আগে নিজেদেরকে তৈরি করেছেন, তারপর ঈশ্বরের ইচ্ছায় তারা জগতের মঙ্গলময়ী কার্যে নিজেদের জীবন পাত করেছেন। তাই আগে নিজের দিকে লক্ষ্য দিতে হবে। স্বামীজি নিজে বলতেন যে বি অ্যান্ড মেক, আগে নিজে হওয়া, তারপরে অপরকে তৈরি করা। নিজের দিকে জোরটা একটু বেশি দিতে হবে। আমি কতটুকু উন্নতি হচ্ছি, আমার কতটুকু উন্নতি হচ্ছে, আমি সাধন ভজনে কতটুকু এগোতে পারছি, এই দিকে বেশি জোর দেওয়া। অন্যে কী করছে না করছে সেটা পরে, নিজে তৈরি হলে আর 10 জন তৈরি হয়ে যায়। একটা প্রদীপ জ্বললে যেমন সহস্র প্রদীপ জ্বলে ওঠে, তেমনি নিজে তৈরি হলে আর 10 জন তৈরি হয়ে যায়। তাই প্রত্যেককে খুব গুরুত্বের সঙ্গে সাধন ভজন করতে হবে। সাধন ভজন ব্যতীত প্রচুর পাণ্ডিত্য লাভ করলে কিছু হয় না। সাধন ভজন, দিনচর্চা, এগুলি হচ্ছে প্রধান, এগুলি একটি ব্রহ্মচারীর জীবনে সর্বপ্রধান। তাই এই সাধন ভজন, এই চরিত্র গঠনের জন্য একটা পরিবেশ দরকার। বিশেষ করে স্বামী নিগমানন্দ পরমহংসদেব বলতেন, যদি 10 জন যুবক এইভাবে একত্র থাকে তাহলে নিজেদের একটা খুব সুন্দর সাধন ভজনের পরিবেশ তৈরি হয়ে যায়। বর্তমান আমরা তো সেরকম পরিবেশ দেখতে পাই না। এখন আর গুরুকুল নেই, সেরকম সাধন ভজনের তীব্রতা নেই। স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইরা বরাহমঠ যেমন করতেন, সেরকম বরাহ মঠের পরিস্থিতি এখন নেই। কিন্তু আমরা চাইলে এমনটা করতে পারি। নিগমানন্দ যুব সংগঠনে যেসব যুবকরা নিজেদের জীবন গঠনে ব্রতী হয়েছে, ব্রহ্মচর্য সাধনে ব্রতী হয়েছে, আমাদের এইরকম একটি পরিবেশ এখনও আছে যেখানে আমরা সকলে মিলে এই সব বিষয়গুলি চর্চা করতে পারি। কাজেই যারা নিজের জীবন গঠনে প্রয়াসী, যারা জগতের মঙ্গল সাধনের জন্য একান্তভাবে নিজের জীবনকে উৎসর্গীকৃত করছেন, সেই সমস্ত যুবকদের জন্য, এমনকি সেই সমস্ত সকলের জন্য, মানুষদের জন্য আমাদের একটি বার্তা, আপনারা নিগমানন্দ যুব সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারেন।
এখানে সাধন ভজনের যে তীব্রতা আমরা হয়তো বর্তমান আর কোথাও পাবো না। এরকম একটি আদর্শ ভারতবর্ষে খুব দুর্লভ, খুব দুর্লভ। কাজেই যারা যারা এখানে যুক্ত হবে, যাদের জীবন গঠনের সত্যিই ইচ্ছা আছে, তারা এখান থেকে কিছু পেতে পারে, এটি কথা। সকলে আপনারা ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। নমস্কার। আর একটি বিষয়, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিগমানন্দ পরমহংসদেব বিরচিত ব্রহ্মচর্য সাধন এবং নিগমানন্দ যুব সংগঠনের যে অফিসিয়াল গ্রুপ, তার লিঙ্ক দেওয়া আছে। আপনারা যে কেউ চাইলে লিঙ্কে জয়েন হয়ে যেতে পারেন। সাপ্তাহিক বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়, বিভিন্নভাবে আলোচনা হয়ে থাকে, যুবকরা উপস্থিত হয়ে নিজেদের সাধন ভজন দিনচর্চা ইত্যাদি বিষয়ে তীব্রভাবে আলোচনা হয়। আপনারা কেউ চাইলেই এখানে যুক্ত হয়ে নিজেদের জীবন তৈরিতে ব্রতী হতে পারেন। নমস্কার।